দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বলতেছিলাম ইয়াউমুল জুম্মার কথা বলতেছিলাম, আজকে ঈদের দিন। আপনার আব্বা আপনার মা, আমার আব্বা মা সকলেই তাকায় আছে জীবিত মানুষের দিকে। কারণ কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে 114টা সূরা আছে, সব অস্বীকার করতে পারবেন, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই, সেটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। বাবারা লক্ষ্য করবেন, পৃষ্ঠা গণবেন। রাসূল কয়লা ইয়া মাউত, আল্লাহ যারা প্রিয় মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহর যারা একনিষ্ঠ গোলাম হয়ে যায়, বান্দা হয়ে যায়, লা ইয়া মাউত, আল্লাহ রাসূল কয় এরা মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল কয় লা ইয়া মাউত, আল্লাহর মাহবুব বান্দাদের মরণ নাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বলতেছিলাম পৃথিবীর মধ্যে যখন আপনজন চলে যাবে, 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান দিয়ান যা করলেন, এইটা আপনার কাজে লাগবে, আপনার কবরে কাজে লাগবে। ও মুসলমান, যখন রূহটা বাইর হয়ে যাবে, আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কামের দরজা বন্ধ হয়ে যাবে, থাকবে 3টা জারি থাকবে। নাম্বার 1 হলো নেক আমল। নাম্বার 2 হলো মুসলমান শুনে নেন, নেককার সন্তান, যে সন্তানগুলো আপনার জন্য আমার জন্য ওই কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ডাকতে বলবে ছেলে আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার আব্বা মার জীবনের সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। কার কাছে বলবে? জোরে বলেন, কার কাছে বলবে? এ মুসলমান শুনুন, আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার আপনার পিতা মাতা, পৃথিবীর মধ্যে আমার বাবা মা ঘুমায় আছে, আপনজন ঘুমায় আছে, তাদের সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছিল পৃথিবীর মধ্যে বাবা মা, এ দুনিয়ার মানুষ শোনো, এই রকম তুমি আমার পিতা মাতার রহমতের কোলে তুলে নাও। এই দোয়াটা অনেকেই জানি না, আর দোয়াটা করতে পারি না। এ মুসলমান সন্তান যখন দুনিয়ার মধ্যে থাকে, বাবা মা বিদায় হয়ে যায়, 7টা হকের মধ্যে 7টা হক হলো ইন্তেকালের পরে। 7টা হক হলো পিতামাতা দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করা, তাদের জন্য মাগফিরাত কামনা করা বা সব রেশানি করা। 1 নাম্বার মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করা, 7 নাম্বার হলো পিতামাতার কবরটা বেশি বেশি করে সময় নিয়ে জিয়ারত করা। আজকে অনেক বাবা মা আমাদের থুয়ে বিদায় হয়ে গেছে। আমার মুসলমান বাবারা, আমি আস্তে আস্তে আলোচনায় যাব। 14টা হক যেন আমি আদায় আলোচনা করতে পারি। জানি না আলোচনা শেষ করতে পারবো কি পারবো না। পৃথিবীর মধ্যে জীবিত থাকতে 7টা হক, আর ইন্তেকালের পরে 7টা হক। এই 7টা হক, এই 14টা হক যদি আপনি আদায় না করেন, আল্লাহর আদালতে আপনি ধরা পড়ে যাবেন। পিতা পুত্রের মধ্যে সম্পর্ক থাকবে না, পিতা পুত্র চেনবে না, মা বাবাকে চেনবে না। কারণ এই হকগুলো আমাদের প্রতিটা সন্তানের আদায় করা লাগবে। আজকে আমিও বাবা হয়েছি, আপনিও বাবা হয়েছেন, আপনার সন্তানেরও এই দায়িত্বগুলো পালন করতে হবে, আপনারও এই দায়িত্বগুলো পালন করতে হবে। আর এই দায়িত্বগুলো যদি পালন করতে পারি, আল্লাহর আদালতে আমরা নাজাত পেতে পারবো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাবা কোটের ভিতরে কি আছে?
পকেটে ডুরা বসে ওয়ানা আলী সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই আমি দূর থেকে সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই আমি দূর থেকে জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে আমি যাইতে পারলাম না মদিনা সাউন্ডটা বাড়াই রেখে মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়ে সে অন্তর এই মুকুন্দপুরীর সালাম খানি বিজয়নগরের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার পুবাল পশ্চিমে কই রাসে ধাওয়া এই বিবাড়িয়ার সালাম খানি বিজয়নগরের সালাম খানি মুকুন্দপুরীর সালাম খানি এই গরিবের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহুম্মা ওয়ালা বাবারে দুরূদ শরীফ পড়া দেখা কষ্ট হচ্ছে আপনাদের। আমি সারাদিন জার্নি করে ঢাকা থেকে 250 কিলো দূরে আমার বাড়ি মাগুরা।
এত দূর থেকে আসছি আপনাদের মাঝে। দুইটা কথা, এত অসুস্থ আমিও আপনাদের রাত্রে আমিও খাচ্ছিল। মেম্বার প্রার্থী যে ভাই আমাকে দাওয়াত দিয়েছিল, কষ্ট করে 3-4 ঘন্টা বসে থেকে চান্দুরা বৈশা থেকে তাই দাওয়াত দিছে, কত কষ্ট করে। আমি পোশাকটা বদলানোর সময় দিনে যে আমি একটু আগে যাই, দূরে কথা বলি। তা আপনারা যত ভালোবাসা দিবেন রুহুল আমিনের থেকে ভালোবাসা শুনতে পারবেন, যত ফাঁকি দিবেন তত আপনাদের লস হবে। আমার কোনো বিদ্যা নাই বাবা, যদিও ডিগ্রি নিছি কয়েকটা, শরিয়াতের যে ডিগ্রিগুলো দরকার এগুলো আমার সার্টিফিকেট সব ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস জীবনে পাইনি। এটা আমার বড় গৌরব যে আমরা 5টা ভাই বোনের ভিতরে সবকটা ভাই বোন ক্লাসের ফার্স্ট বয় ছিলাম। ছোট ভাই আপনার একজন উনি আছেন এখন প্রফেসর আছে আপনার মুকশেদপুর নবকাম কলেজের অ্যাকাউন্টের প্রফেসর। তো ওর জীবনে আমাদের প্রতিযোগী 2 ভাইয়ের ছিল, জীবনে ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাইনি। তবে এই ডিগ্রি আমার সবচেয়ে ডিগ্রি না, আপনাদের দোয়া হলো আমার সবচেয়ে বড় ডিগ্রি, জীবনে সবচেয়ে পাওয়া। যে আপনারা যদি আমাকে কিছু দেন, ওইটার বিনিময়ে যদি আল্লাহ কিছু কথা বলায়। শরিয়াতের ডিগ্রি এগুলো যেগুলো অর্জন করার দরকার, মুজাবি মুফতি পাস, এমনি মুফতি পাস, কামেল ফার্স্ট ক্লাস, সব ঠিক আছে, সার্টিফিকেট কম অর্জন করি নাই, কিন্তু এটাকে আমি কখনো মূল্যায়ন করি না। সবচেয়ে বড় মূল্যায়ন করি আপনাদের দোয়া, আশিকের রাসূলদের দোয়া, আশিক ওলিদের দোয়া। এই সুন্নি ভাইদের যখন প্রাণ খুলে দোয়া করবে, এটা আমার সবচেয়ে মাথার তাজ, আমার আপনার দোয়াটা। আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে কথা বলার তৌফিক দান করে। এই জন্যই আওয়াজ দিয়ে মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وارجو على عيني سيدنا اللهم صل على سيدنا وعلى عيني سيدنا। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, রাহমাতুল লিল আলামিন বলছো দুনিয়ার মানুষ শোনো, যখন তোমাদের পিতা মাতা বুড়া হয়ে যাবে, খবরদার টু শব্দ করবে না, ও শব্দ যেন না করে। 2টা জান্নাত, জান্নাতের গায়ে 2টা দরজা থাকবে। একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। জান্নাতে যেতে হলে মাও লাগবে, বাবাও লাগবে, ঠিক কি না? ওই জান্নাতে যেতে হলে কি লাগবে? মাও লাগবে, বাবাও লাগবে। এ মুসলমান শোনো শোনো, এই পিতামাতার নাফরমানি সন্তান কখনো জান্নাতে যাবে না। পিতামাতার 3 শ্রেণীর মানুষ কোনোদিন ইসলামের মধ্যে ঢোকা পড়ো, কোরআন শরীফ পড়া পড়ো, হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস সহ পড়ো, জাহান্নামে তাদের ছুঁড়ে ফেলা হবে। 3 শ্রেণীর মানুষগুলো, তার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো মুসলমান গীবতখোর। এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। পৃথিবীর মধ্যে শুনে নাও গো আমার দেশের যুবক ভাইরা, আমার দেশের অনেক যুবক ভাইরা এই ভুলটার মধ্যে আসি। কি কোন আসি কি না? নবী তার মাকে কত ভালোবাসতেন, সেই মার কথা আমি একটু বলে যাই রে মুসলমান। আপন মা নয়, দুধমা হালিমা তো সাদিয়া। এখন তাজিম মাকে কেমন করতেন? নবীজির দুধমা ছিলেন 4 জন, এদের মধ্যে মা আমিনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইলেন। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে মুসলমান শুনে নেন, 3 নম্বরে আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বরে হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রাহমাতাল লিল আলামিন। ওদিকে আমি যাব না। একদিন হঠাৎ করে মজলিসের মধ্যে রাহমাতাল লিল আলামিনের দুধ মা হাজির হয়ে গেলেন। এরে হালিমাতুস সাদিয়া মা জননী গো, আল্লাহর নবী যখন মাকে দেখলেন, মাকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন। ও আলেমরা শোন, আজকে নাতি দিছো যে মারা গেলে আমার নাতি আমার জানাজা পড়বে, আমার মুসলমান ছেলে দিছেন মারা গেলে আমার জানাজা পড়বে, দোয়া করবে। 1 মাস পরে এসে বলবে বাবা
হুজুরি বলছে মরে গেলে আর দোয়া করা যাবে না, হুজুরি বলছে জানাজার পরে আর দোয়া করা যাবে না। অসংখ্য মাদ্রাসায় লেখাপড়া করি, বড় ডিগ্রি নিয়েছে, বড় আলেম হয়েছে, কিন্তু মরণের পরে সন্তানেরা দোয়া করা ভুলে গেছে। মুসলমান কয় দোয়া করা বেদাত। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এর মোনাজাতের কিবলা চিনার দরকার। শরীয়তের কিবলা কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। আর একটা কিবলা আছে যারা পীর মুরিদি করেন বাবা, তাদের কথাটা না বললে আবার বলবে হুজুর আমরা তো পীর মুরিদি করি, আমাকে তো কিছু বললেন না। কারণ আর একটা মুরিদ এটা কিবলা আছে, সেটা হলো মুরিদের জন্য পীর কিবলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও দুনিয়ার আলেম উলামা শুইনা লাও গো, রাহমাতাল লিল আলামিন উঠে দাঁড়াইলেন। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা দেখে আরে নবীর চাইতে কে মক্কা মদিনার জমিনে বড় আছে, এত জ্ঞানী কে রে। জনক এক মহিলা আসলেন, মহিলাকে দেখে রাসূলুল্লাহ দাঁড়ায় রইলেন যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া আসলেন। নবীজি এবার হালিমাতুস সাদিয়াকে নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন রাহমাতাল লিল আলামিন। একটু বোঝেন মুসলমান, আমার নবীর থেকে আদর্শ শেখে। নবীর উম্মাত যেহেতু আমরা, নবীকে বলছে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। নবীকে আলামিন উপাধি দিয়েছে। সেই সত্যবাদী মুসলমান আজকে মিথ্যার মধ্যে জড়িত, সারা বাংলাদেশে জর্জরিত মুসলমান। ডান দিকে বিপদ, বাম দিকে বিপদ, পিছনে বিপদ, সামনে বিপদ। যেদিকে তাকায় নবীজি বলছে আমি দেখতেছি অচিরেই একদল আলেম বাইর হবে গো। নবীর কথা আমার কথা না, ওয়াজ কই থেকে কই নিয়ে যায় মনে রাখবেন। যদি ভুলে যায় আপনাদের লস হবে রে মুসলমান। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখলাম একটা পাখির গায়ের মধ্যে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নীরব থাকলেন, কথা বলেন না। নবীজি চুপ করে থাকলেন। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি, নিজ চোখে দেখেছি। আমার নবী নীরব থাকলেন। আবার বলে হুজুর আমি নিজ চোখে দেখেছি এটা। নবীজি নীরব থেকে বললেন সাহাবীরে তারপরের অংশ বলো, তারপরে কি দেখলা? সাহাবী বলে নবী গো, দুঃখের বিষয়, বড় অনুতাপের বিষয় হলো পাখির গায়ের মধ্যে কালেমা লেখা আছে, কিন্তু ঠোঁট দিয়া ময়লা পান করে, ময়লা খায়। কি খায়? যদি বলেন কি খায়? ময়লা খায়। আমার নবী চোখের পানি ছেড়ে বলে সাহাবীরা রে, এমন একটা জামানা আসবে উপরে লিবাসের মধ্যে দেখে বড় বুজুর্গ মনে হবে, দাড়ি টুপি জুব্বা সবই থাকবে, ইসলামের বিধান মানবে না, ঘুষের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, জিনার মধ্যে জড়িত। আজকে বাংলার আনাচে কানাচে তাকায় দেখো রে মুসলমান, বিজয়নগরের বাজারের তাকায় দেখো, আজকে লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছি, মনের মধ্যে ইসলাম নাই। আগের মানুষ মিথ্যা বলতো না গুনার ভয়ে, আর এখন সত্য বলে না জীবনের ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? আগের যুগের মানুষগুলো মিথ্যা বলতো না, পাপ হবে, জীবন দিতে রাজি আছে, মিথ্যা বলতে রাজি ছিল না। টাকা দিলেও মিথ্যা বলতো না, যতই তারে ঘুষ দিত ঘুষ নিত না, মিথ্যা বলতে ভয় পেত। আর এখনকার বর্তমান জামানার বাংলাদেশের সেশন দেখলাম, গবেষণা করে সত্য বলতে ভয় পায়, কারণ সত্য বললেই বিপদ, সত্য বললেই বিপদ রে মুসলমান। এই বিপদের জামানায় আমরা এসেছি। আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। রহমতের নবীর খাতিরে আমাদের তওবা কবুল করে নিও, আর আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দাদুরে যারা মদিনায় গেছে না, হারে মদিনার রওজা যারা গেছে না, মক্কা মদিনার সৌন্দর্য এমন পাগল করেছে, ডান দিকে তাকাইলে মনে চেয়ে থাকি, বাম দিকে তাকাইলে চেয়ে থাকি।
আর অতুলনীয় মদিনার অলি গলি। আমার নবীর রওজায় গেলে তো মন চায় না ফিরতে, খালি চেয়ে থাকতে মন চায়। মনে হয় যে এই রওজা ধরে যদি সারা জীবন জিন্দেগি কাটিয়ে দিতে পারতাম, জীবন সার্থকতা। যারা মদিনায় গেছেন যারা বলেন ঠিক কিনা? মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তার চাদর মুবারক বিছায়া দিলেন। মনে আছে হালিমাতুস সাদিয়া চাদরের মধ্যে বসলেন। রাসূলুল্লাহর কানে কানে যেন কি বললেন, নবীজির কানে কানে কথা বলেন, নবীজি শোনেন। এরপরে রাসূলের উরতের পর হাত দিয়ে ভর দিয়ে উঠলেন। সাহাবীদের কলিজার মধ্যে লাগতেছে, এমন কি মহিলা, আমার রাসূলের গায়ে মশা মাছি লাগে না রে। আর সেই নবীর গায়ে ভর দিয়ে ওঠে মহিলা। আবার নবীজি যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া আড়াল হইল না, আমার নবী দাঁড়ায় রইলেন। সাহাবীরা বলে, নবী গো, নবী গো, কে এই জনক মহিলা গো নবী? আপনি যার সম্মানে নিজের চাদর মোবারক বিছায়া দিলেন। নবী গো, আপনার উরতের উপর ভর দিয়ে উঠলো। নবী গো, আপনি তার সম্মানে দাঁড়ায় রইলেন। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, সাহাবীরা রে, উনি আমার দুধ মারে, আমি নবী দুধ পান করেছিলাম ওই মায়ের বুকে। আরে আমার নবী যদি দুধ মারে এত সম্মান করতে পারে, আর আমার দেশের যুবকেরা বর্তমানে একটা ভাইরাস ঢুকেছে, সেই ভাইরাস বড় কষ্ট হয়। সন্তানের হাতে মা খুন, সন্তানের হাতে বাবা খুন, আর সন্তানের হাতে মা নির্যাতিত। নিশার টাকা দিতে না পারার কারণে বাবাকে পিটা ঘর থেকে বাইর করে দেয়। নিশার টাকা না দিতে পারার কারণে মাকে ঘর থেকে বাইর করে দেয়। আইরে জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা বাবা, এদের কষ্ট দিয়া তুমি যদি বাইতুল মুকাররমের ইমাম হও, যদি তুমি মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, তুমি যদি কোথায় মদিনা শরীফের ইমাম হও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে ধরা পড়ে যাওয়া, আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এবং জান্নাতে যাইতে হলে দুটি দায় ডাকবে, একটা হলো মা আর একটা হলো বাবা। নবী বলছে, তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যায়, খবরদার খবরদার তাদের সঙ্গে দুর্ব্যবহার করবা না। কারণ তোমার ছেলে যত বিরক্ত করে, ওই ছেলে মেয়ে যদি বিরক্ত করে, আব্বু এটা কি কও পানি, বলে এটা কি বোতল, কয় এটা কি বোতল, 1000 বার বললে বিরক্ত হও না। কারণ ছোট মানুষ আর বুড়া মানুষ একই ক্যাটাগরি হয়ে যায়। বুড়া মানুষের বোধ শক্তি কমে যায়, ছোট মানুষের বোধ শক্তি থাকে না, দুইটা একা ক্যাটাগরিতে হয়ে যায়। এই জন্য নবী বলছে, যখন বুড়া হয়ে যায়, খবরদার তোমার মাকে বুড়া বলবা না, বুড়ি বলবা না, মা বাবারে বুড়া বলবা না। হাজারো যদি বিরক্ত করে, টু শব্দ করবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে, যদি কোনো পিতা মাতার দিকে কোনো সন্তান চোখ দুটি বড় করে তাকায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের সারাশি দিয়া চোখ দুটি আল্লাহ নিজে হাতে তুলে নিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান,
নবীর এক সাহাবী নাম হলো হযরত আলকামা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উনি মৃত্যু সজ্জায় সজ্জিত মুসলমান। পৃথিবীতে মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই মরণটা বড় কঠিন রে মুসলমান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান শুনে নাও, এখন অনেকেই মৃত্যুকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, ওই মরণটা কত কঠিন হয়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের গোসল করাতে যাইয়া দেখেছো পায়খানা করে দিছে, কত মানুষের গোসল করাইয়া কাপন পরাতে যে চোখ দুটি বন্ধ করতে পারে না। কত মানুষ মুসলমান শোনো, ওই মরণের পরে কাফন পরাতে যে জিহ্বাটা গালের মধ্যে দিতে পারে নাই, পাটা বেঁকা হয়ে গেছে, হাতটা বেঁকা হয়ে গেছে। আরে দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার মধ্যে ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তাদেরকে উড়িয়ে গেছে। আর এই মকন্দপুরের বাবারা কত টাকাওয়ালা বাড়িওয়ালা ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় নেবে, কেউ থাকবে না, থাকা সম্ভব নয়। ও দাদু ভাইয়েরা শুনে নাও, আমার মেন উদ্দেশ্যটা নয় শুধু বলতে যায়, একটু আমি আপনাদেরকে টাচ দিয়ে গেলাম রে ভাই, শুনে নাও, ওদের কান্ডা লাগা শুনে নাও। ওই মরণ যন্ত্রণায় ভুগতে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব, তার সাহাবী রাহমাতুল্লাহ আলামিনের সাহাবী নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে খবর আসলো, নবী গো, আপনার আলকামা একটা সপ্তাহ বিছনায় পড়ে আছে, মরণ যন্ত্রণায় ছটফট করে, এত কষ্ট হয়। আরে মৃত্যু যন্ত্রণা যারা কাছে থেকে মরণ দেখছেন, ওই মরণ যাত্রীর যে কত কষ্ট হয় রে। এই মৃত্যু দেখা বড় যদি মানুষ অন্যায় না ছেড়ে দেয়, আরে কপাল পুরা মানুষ, এখনো তোদের হুশ হলো না, ওই মরণের চিন্তা কেন অন্তরের ভিতর আসে না? আল্লাহ নবীর ডাক দে বলে, নবী গো, আপনার আলকামা তো জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আপনার আলকামা তো কোনোদিন একটা মিথ্যা বলে নাই, আপনার আলকামা তো কোনোদিন গুনাহের কাজ করে নাই, তবে কেন এত মৃত্যু যন্ত্রণা, তার কেন রুহুটা বাইর হয় না? নবী বললেন, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিদিকে বসিয়া কুরআন তেলাওয়াত করো, সূরা তেলাওয়াত করো, দোয়া করো, আল্লাহ যেন তার রুহটা আসানে বাইর করে নেয়। কারণ আজরাইল পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদার রুহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসে, বেঈমানদের রূহ বাইর করার জন্য আজরাইল জমিনের মধ্যে আসে না। জোরে বলো আল্লাহু আকবার। কাদের জন্য? আল্লাহ বলো ইমানদারদের, আল্লাহ বলে কারা, যারা জান্নাতি ওয়াইদাতুলিল মুমিনিন, একমাত্র ইমানদার মুমিনেরা যারা হয়, যাদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত,
এই জান্নাতীদের রুহটা বাইর করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠায়। আর আজরাইল এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা। এই আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মানবের জীবনে আইব, তবে আইব রে মুসলমান একমাত্র ইমানদারের কাছে আসবে সালাম নিয়া, শান্তি নিয়া। আর রুহটা নিবে অত্যন্ত আসানে। বেঈমানদের রুহটা বাইর করবে আসমান থেকে, এমন একটা গর্জন মারবে গো, এই গর্জনের সঙ্গে সঙ্গে, এই গর্জনের সঙ্গে সঙ্গে রুহটা ও মুসলমান কান্দে বাইর হবে, রক্ত বাইর হয়ে যাবে, চোখ দিয়ে বাইর হয়ে যাবে, চোখ দুটো ছুটে যাবে। ও মুসলমান যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আজরাইল বাইর হবে, ও মুসলমান জানটা তোমার বাইর করবে, রুহটা বাইর করবে, অত্যন্ত কষ্ট হবে রে মুসলমান। ও দাদু ভাইরা শুনে নাও, এই মরণের চিন্তা কেন আমাদের ভিতরে আসে না? কেন ইমানদার হতে চাও না? আল্লাহ তো ঘোষণা করে ইমানদারদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করা আছে। এই জান্নাতে যেতে চান কি চান না? আর একটু জোরে বলেন, চান কি চান না? একটু মহব্বতের